হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের বলবো পিকনিকের পরের দিনের গল্পটা। পিকনিক তো আমাদের সানডে ছিল, তারপরে মানডেতে আমি চলে গিয়েছিলাম হাতিবাগানে। এখানে গিয়েছিলাম বেশ কিছু জিনিস কেনাকাটার জন্য। যদিও পুরো মার্কেট আমার ঘুরে ঘুরে যে কেনাটা সেটা হয়নি, তবে আমার দরকারি জিনিসগুলো সেদিন লাগতো সেগুলো কিনে ফেলেছিলাম। তো প্রথমে গিয়েছিলাম হচ্ছে এই ব্লাউজের দোকানটায়। এখানে যে ব্লাউজের দোকানগুলো আছে তার মধ্যে এই পার্টিকুলার দোকানটায় দারুণ দারুণ ব্লাউজের কালেকশন আছে এবং দুর্দান্ত ফিটিংস। আর এত ভালো ওরা বলে দিতে পারে দেখে যে কীরকম ব্লাউজ লাগবে বা কত সাইজের ব্লাউজ লাগবে, যার জন্য আমি ওখান থেকে এবার অনেকগুলো ব্লাউজ কিনেছি, কারণ আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে এখানে চলে এসেছি হচ্ছে একটা গভর্নমেন্টের দোকানে, যেটা হাতিবাগানেই অবস্থিত। তোমরা এই দোকানটাকে দেখেছো নিশ্চয়ই, এটা খুব পপুলার একটা দোকান। এখানে আমি বিয়ের আগেও শাড়ি দেখতাম, কিনতাম, ওখানে গিয়েছিলাম। তারপরে চলে এসেছি এই যে পাঞ্জাবি কিনতে শুভ্রর জন্য। তো এটাও ওদেরই একটা ব্রাঞ্চ, সেখানে শুভ্র পাঞ্জাবি দেখছিল, কিনলো। তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম আমার ছেলেদের জন্য পাঞ্জাবি কিনতে, সেটা আবার অন্য একটা দোকানে। তো ছেলেদের পাঞ্জাবিগুলো একটু এবার অন্যরকম হয়েছে, আমার শাড়ির সাথে ম্যাচ করে বলতে পারো। এগুলো সবই সরস্বতী পুজোর জন্য আর পরবর্তীকালেও লাগবে বলে কিছু জিনিস আমার ওই ব্লাউজ বা এগুলো কিনতে হয়েছিল। তারপরে আমি চলে এসেছিলাম এখানে একটা মিষ্টির দোকানে। আমার ছেলেরা তো মিষ্টি ভালোবাসে, তবে আমার ছোট ছেলে বেশি ভালোবাসে। আর এখানে নাকি মিষ্টি দই পাওয়া যায় অসাধারণ। তো এটা শুভ্র খেতে এসেছিলো এবং তার সাথে তো মিষ্টিও খেয়েছিলাম। একটা পুরনো দোকান, কিন্তু অসাধারণ টেস্টের মিষ্টি পাওয়া যায়। তারপরে দেখো চলে এলাম আমিনিয়ায় বিরিয়ানি খেতে। আর বিরিয়ানি মানে কিন্তু আমাদের কাছে নতুন কোনো দোকান দিয়েছে এবং সেখানকার বিরিয়ানি খাওয়া নয়, সেই বিরিয়ানির সাথে যথেষ্ট তফাৎ আছে এই সমস্ত নামকরা দোকানগুলোর বিরিয়ানি খাওয়া। তবে আমার কাছে ফেভারেট হচ্ছে ডি বাপির বিরিয়ানি। তো এই সমস্তগুলোর সাথে কোনো লোকাল জায়গার বিরিয়ানির তুলনা হবে না। তো যাই হোক, আমরা কিন্তু দারুণ সেদিনকে খাওয়া দাওয়া করে বাড়ি এসেছি।